নমস্কার বন্ধুরা, আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে সকাল 8টা। এত তাড়াতাড়ি আমি ভিডিও কোনোদিনই করিনি। আজকে হনুমান জয়ন্তী, সেই জন্য আজ বিছানার কি অবস্থা দেখো। ঘুম থেকে উঠে সব বিছানা এখনও তোলা হয়নি। আগে স্নান করে নিয়েছি, মোটামুটি কাজ করা হয়ে গেছে। এবার আমি পুজোর আগে কি কি করছি, কোথায় যাচ্ছি, কিভাবে পুজো করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবে, যাতে আমার ভিডিওটা তোমরা দেখতে পাও। পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলকে। আজকে ভিডিওটা আমি এভাবেই শুরু করছি। গোপাল সোনাকে স্নান করানো দেখো হয়ে গেছে। নতুন জামা, মুখটা হাসি হাসি করছে। সুন্দর করে ওকে স্নান করিয়ে নিয়েছি। এবার ওকে সাজাবো। জামাটা পরিয়ে দিয়েছি, স্নানের জল রেডি। আজকে আমাদের এখানে শীতলা পুজো আছে, সেই জন্য ডাব, ফল টল সমস্ত কিছু কেনা হয়েছে। এগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে রাধাকৃষ্ণকে এবার স্নান করাবো, তোমরা দেখতে থাকো। আজকে কি কি দিয়ে স্নান করালাম। আজকে তো সবাই জানো হনুমান জয়ন্তী, সেই জন্য ঘি, মধু, অগুরু আর গোলাপ জল, চন্দন দিয়ে বজরংবলীকে যেমন স্নান করাবো, তাছাড়া গোপালকে করাবো, রাধাকৃষ্ণকেও করাবো। রাধাকৃষ্ণের ড্রেস আমি রেগুলার চেঞ্জ করি না, কোনো অকেশানে বা সপ্তাহে একদিন করে আমি চেঞ্জ করি। বজরংবলীকে স্নান করিয়ে নিলাম। আমার বজরংবলী কিন্তু খুব ছোট। সব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে। তোমাদেরকে রাধা গোবিন্দকে একবার দেখিয়ে দিই। আমার রাধা গোবিন্দকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে কেমন লাগছে দেখো। আর বজরংবলীটা আমার খুবই ছোট, কেননা একে আমি বজরংবলীকে নিয়ে এসেছিলাম হরিদ্বার থেকে 15 বছর আগে। সেই থেকে আমি সিংহাসনে পাতা ওনাকে এইভাবেই পুজো করে আসছি। আর এটা হচ্ছে আমার গোপাল সোনা। গোপাল সোনাকে নতুন জামা পরিয়েছি, কেমন লাগছে দেখো। খুব মিষ্টি লাগছে আমার গোপাল সোনাকে, আমার গপুকে খুব মিষ্টি লাগছে। সব কিছুই মোটামুটি আমার রেডি হয়ে গেছে স্নানের। এবার আমি ফুলের মালা দিয়ে সাজাবো। তার আগে আমি দেখাতে চাই কি কি দিয়ে আমি আজকে বজরংবলীকে পুজো করব। যেহেতু আমার গোপাল ছোট আর বজরংবলীও খুবই ছোট, সেই জন্য 7টা তুলসী পাতা আর 7টা অশ্বত্থ গাছের পাতায় শ্রীরাম লিখে আর জবা ফুল দিয়ে বজরংবলীকে নিবেদন করব। আর এত ছোট আমি কাঠি দিয়ে, এটা হচ্ছে বেল গাছের যে ডাল হয় সেটা দিয়ে আমি চন্দন পরাই সব ঠাকুরকেই। বজরংবলীকে পরাচ্ছি যেহেতু তেল দিয়ে গোলা হয়েছে, লাল সিঁদুরটা লাগছে না, সেই জন্য আমি একটু হাত দিয়ে চেষ্টা করলাম কিন্তু হয়নি। আমি একটু হাত দিয়ে পরিয়ে দেব চন্দনটা, লাল সিঁদুরটা। লাল সিঁদুর কিন্তু বজরংবলীর খুব প্রিয়। আর বজরংবলীকে লাল সিঁদুর দেওয়াটা শনি মঙ্গলবার তো খুবই ভালো। আর যদি পারা যায় উপোস করা, নিরামিষ খাওয়া, তাহলে তো আরোই ভালো হয়। যে যেটা করে থাকে সেটা তার। আমি তো বজরংবলীর জন্য মঙ্গলবারটা করে থাকি। এই যে 7টা তুলসী পাতায় আমি সিঁদুর লাগিয়ে রেখেছিলাম, সেটা আমি বুকে দেব, চরণে নয়, বুকে দিতে হয়। যেহেতু ছোট সেই জন্য আমি পাশে রেখে দিলাম। আর জবা ফুলটাও নিবেদন করে দিলাম। খুবই ছোট বলে জবা ফুল দিলেও বজরংবলীকে দেখা যায় না, এতটাই ছোট। বুঝতেই পারছো তাহলে কত ছোট। কিন্তু আমার বজরংবলী পুরো প্রমিনেন্ট, সব কিছু কিন্তু স্পষ্ট বোঝা যায় যদি সামনে থেকে দেখো তাহলে। আর এইখানে যে 7টা অশ্বত্থ গাছের পাতায় লিখেছিলাম শ্রীরাম, সেটাকে আমি নিবেদন করলাম। সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই আমি করি। এবার আমি ভোগটা নিবেদন করে দেব। আজকে লাড্ডু ভোগ তো দিতেই হয়। আর ঘরে যেগুলো আমার ড্রাই ফ্রুট রেগুলার দিয়ে থাকি সেগুলোই দিয়েছি, আর লাড্ডুটা নিবেদন করেছি। গোপাল সোনাকে প্রথমে আমি যত ঠাকুর দিই না কেন, গোপালকে আগে দিয়ে তারপর সব ঠাকুরকে নিবেদন করি। বজরংবলীকে দেওয়া হয়ে গেছে। আমার তো ঘরে অনেক ঠাকুর, সবাই যারা আমার ভিডিও দেখো তারা জানো, সেই জন্য আমার ঠাকুর দিতে প্রায় 2 ঘন্টা লেগে যায়। এক এক করে স্নান করানো, পরিষ্কার করানো, মালা দেয়া, ফুল দেয়া করতে আমার অনেকটা টাইম লেগে যায়। যাই হোক, আমার আজকে যেটুকু দেখাবার তোমাদের সঙ্গে শেয়ার করা সেটুকুই শেয়ার করছি। আজকে যেহেতু হনুমান জয়ন্তী, সেই জন্য আজকে হনুমানজিকে দেখানো হলো। আর এখানে রয়েছে আমার জগন্নাথ মহাপ্রভু, বলভদ্র আর সুভদ্রা। এটাও আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম। পুরী জগন্নাথের নিম কাঠের তৈরি এই জগন্নাথের মূর্তিটা আমি ওখান থেকে কিনে এনেছিলাম।
সেটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম। এবার ঘিয়ের প্রদীপ আমি জেলে দেব। ঘিয়ের প্রদীপটা জেলে দিয়েছি। আজকে হনুমানজিকে ঘিয়ের প্রদীপ নিবেদন করলাম, তার সঙ্গে ধূপটাও দেব। কর্পূরটা আমার বরমশাই আরতি করবে, সেই জন্য কর্পূরটা আমি দেখাবো না। আমি একটু ধূপ দেখিয়ে আমার পুজো করে আমি আবার মন্দিরে যাব। বজরংবলীর মন্দির আমাদের বাগবাজারে রয়েছে, সেখানে আমি যাব পুজো দিতে। সেই জন্য আগে আমি সব কিছু করে নিই। ঘরের পুজোটা গোপাল সোনাকে না দিয়ে তো যাওয়া যাবে না, অনেক বেলা হয়ে যায়। সেই জন্য আগে দিয়ে তারপর আমি মন্দিরে বেরোবো। আর ওপরে যে আমি শিব রয়েছে, লক্ষ্মী রয়েছে, গণেশ রয়েছে, সরস্বতী রয়েছে, সেই সব ঠাকুরগুলোকেও একবার তোমাদেরকে দর্শন করে দিলাম। এবার আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। বাইরে বেরোনোর আগে একটু তোমাদের সঙ্গে কথা বলছিলাম, কিন্তু ভিডিওটা ভয়েসটা মিউট করে দিয়েছি। যাই হোক, আমার বজরংবলী মন্দিরে যাওয়ার জন্য আমার শাশুড়ি আর আমি বেরিয়ে পড়লাম। শাশুড়ি যাবে না বলেছে। আর বললাম না, শেতলা পুজো হচ্ছে আমাদের পাড়ায়, আমাদের বাড়ির পেছনে, একদম পেছনেই পুজোটা হচ্ছে, সেই জন্য তোমাদের কাছে শেয়ার করে দিলাম। আর রাত্রিবেলা হবে মায়ের পুজো, সেটাও দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে একবার। এই দেখো, একদম আমাদের জানলার পাশেই দেখো প্যান্ডেল করা হয়েছে, সেই জন্য ঢাক বাজছে বলে মিউট করে দিয়েছি, না হলে কিন্তু তোমাদেরকে দেখাতেই পারতাম। এখানে এসে জবার মালা নিলাম, জবার মালা আর মিষ্টি কিনে লাড্ডু কিনলাম, কিনে এই বজরংবলীর মন্দিরে দেব। আর নারকেল দিয়েছিলাম। আর এই যে ঠাকুরমশাই অসুস্থ বলে ওনার বৌমা, উনি কিন্তু এখন এই মন্দিরে পুজো করেন। আমরা তো জানি বজরংবলীর মন্দিরে মেয়েদের পুজো করতে নেই, কিন্তু আমাদের বাগবাজারের এখানে উনি পুজো করে থাকেন। আর এখানে কীর্তন গান হচ্ছে, এখানেও আমি ভয়েসটা দিতে হলো, কেননা এখানে যদি দিতাম, কিন্তু খুব সুন্দর কীর্তন হচ্ছে, যদি কপিরাইট আসে সেই জন্য আমি এটাকে মিউট করে দিয়েছি। আর এখানে দেখো ভোলেনাথের একটা মূর্তি, এখানে আমরা শিবের মাথায় জল দিতে আসি, শিবরাত্রি বলো, নীল পুজো বলো। এখন আর সময় পাই না বলে বাড়িতেই করি। মন্দিরটা একবার তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি। দেখো, মন্দিরটা কিন্তু অনেকটাই বড়। আমাদের বজরংবলীর মন্দিরে আমরা শনি মঙ্গলবারে আসতাম, এখন খুব কম আসি, আগে প্রত্যেক সপ্তাহে আসতাম। এই যে দেখো বাইরেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। প্রচুর ভিড় হয়েছিল সকালে, ওই জন্য আমরা একটু দুপুরের দিকে এসেছি পুজো দিয়ে। এবার আমি বাড়ি ফিরবো। আর এই যে সিংহদুয়ারটা দেখছো, এখানে কিন্তু জগন্নাথ মহাপ্রভুকে এখানে রাখা আছে। আমরা এই মন্দিরটা তোমাদের এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি যদিও বা, এবার এসে দেখছি দুপুরবেলা শয়ন দিয়ে গেছে, পুরো পর্দা দিয়ে ঢাকা, সেই জন্য মন্দিরটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা বাগবাজারে একদম মুখেই, যারা এখানে এসেছো তারা নিশ্চয়ই দেখবে। যাই হোক, এবার আমরা বাড়িতে পুজো দিয়ে চলে এসেছি বজরংবলীর মন্দিরে, তোমরা তো দেখলেই। তারপরে এসে এই যে আমার দেওর, সেদিনকে সবাই বলছিল কার সাথে ভিডিও করেছো, এই যে আর এইটা হচ্ছে, এটা তো চেনই শাশুড়ি, ওই যে শাশুড়ি। হ্যাঁ, কার সঙ্গে বলছি বলে, কাকে বলছিস বুঝতেই পারছি না, পরে তুমি বুঝতে পারবে যখন ভিডিও দেবো। হ্যাঁ, ভাইরালের দরকার নেই, দেখছি তাই। এই হচ্ছে মোটামুটি উপোস করার আমরা এই কজন, ছেলে তো দোকানে বেরিয়ে গেছে। ঠিক আছে, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। দাদা বসে আছে, দাদাকে দেখাতে হবে না, দাদা গেঞ্জি পরে আছে। কি হয়েছে? লেবুর শরবত করা হচ্ছে, ওনারা উপোস করেছে বলে। আমি আর লেবুর শরবত খাবো না, সবার জন্য সাবু আর ফল কাটা হয়েছে, এই সবাইকে প্লেটে প্লেটে দিয়ে দিলাম। সন্ধ্যেবেলা লুচি, আলুর দম, ছোলার ডাল, যাই হোক কিছু করা হবে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ওনাদের দুজনকে বসিয়ে আমি বললাম যে তোমরা, ওরা স্ট্যাচু হয়ে গেছে পুরো ক্যামেরা দেখে। আমার শাশুড়ি তো ক্যামেরার সামনে আসে না খুব একটা। যাই হোক, ওনাদেরকে দিয়েছি, বলছে লেবু শরবতটা খাবো যদি এ হয়। আমি বললাম কিচ্ছু হবে না, খাও, সারাদিন উপোস করে আছো, আমিও উপোস করে আছি। ওনাদেরকে দিয়ে তারপর আমি খাবো। আমার আবার শরবতটা খেলে যদি অম্বল হয়ে যায়, সেই জন্য আমি লেবু শরবতটা খেলাম না।
সাবু আর ফল দিয়েছিলাম। সব ফল খাবে না, শুধু তরমুজ, শশা আর ফ্রুটি টাইপের যে ফলটা হয় সেটাই দিয়েছিলাম। বললো লেবু এইসব আমরা এখন খাবো না। ভিডিওটা এখন এখানেই শেষ করছি, কেন আজকে সারাদিন যা ধকল গেছে, মন্দিরে পুজো দেওয়া, ঘরে পুজো দেওয়া, সব কিছু মিলিয়ে প্রচুর ধকল গেছে। তারপরে রাতের যে ডিনারটা করেছিলাম ওরা সবাই যে যা নিয়ে চলে গেছে, আর কোনো কিছু দেখাবার মতো ছিল না। সবাইকে লুচি তরকারি করে দিয়ে দিয়েছি, সবাই বাড়ি চলে গেছে। সেই জন্য ভিডিওটা যে শেষ করব মানে সেটা করার মতো এনার্জি আর ছিল না। সেই জন্য রাত্রিবেলা একটু তোমাদেরকে বলে দিলাম যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। পাশে থেকেও অনেক অনেক ভালোবাসা। তাহলে এখানে ভিডিওটা রাখছি।